কিন্তু বর্তমানে বড় আফসোস, বড় পরিতাপের বিষয় যে আমরা সম্পদের জন্য কাঁদতে পারি, নিজের সন্তানের জন্য কাঁদতে পারি, গার্লফ্রেন্ডের জন্য কাঁদতে পারি, আরো যত কিছু আছে না কেন সবার জন্য কাঁদতে পারি, কিন্তু আল্লাহর জন্য আপনি লাস্ট কবে চোখের পানি ফেলে আল্লাহর জন্য কেঁদেছেন? নিজের অন্তরকে প্রশ্ন করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আপনি দেখেন, আপনি বলেন যে আল্লাহ আমার দোয়া কবুল করে না, আর এত দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল করে না। ভাই, বন্ধু, বাবা, আপনার দোয়া আল্লাহ কেন কবুল করে না এর একটা হিসাব আপনি নিজে নিজেই বের করেন না। আপনি কখন আল্লাহর জন্য কবে কেঁদেছেন? লাস্ট কবে? এই যে আপনার রমজান মাস গেল, রমজান মাসে আপনি 3:30 বাজে অ্যালার্ম দিয়েছেন কি দেন নাই? কথা বললেন, অ্যালার্ম দিয়েছেন কি দেন নাই? চিহিরির সময় উঠে আমি চিহিরি করব, আবার সুযোগ পাইলে ওই অ্যালার্ম মোতাবেক আপনি তাড়াতাড়ি করে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ছেন কি পড়েন নাই? কিন্তু এখন কি আপনার ওই তাহাজ্জুদ নামাজটা আপনি পড়তে পারতেছেন? কথা বলেন, পারতেছেন? এখন আপনি অ্যালার্মটাকে পরিবর্তন করে ফেলছেন। এখন অ্যালার্মটা আপনি দিয়ে ফেলেছেন সকাল 8টায়, আপনি অ্যালার্ম দিয়েছেন সকাল 7টায়, আপনি অ্যালার্ম দিয়েছেন সকাল 6টায়। তাহলে বোঝা গেল যে রমজান মাসে আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, কিন্তু বাকি 11 মাসকে আপনি আল্লাহর জন্য ভালোবাসতে পারেন না। প্রশ্ন করার দরকার আছে না নাই? এটা কি উচিত কথা না ভুল কথা? কথা বলেন, উচিত কথা না ভুল কথা? আপনারা এই কাজ করেছেন যে এখন যদি ওই আপনি যে রমজান মাসে রোজা রাখলেন ওইটা যদি আপনি ট্রেনিং হিসেবে বাকি 11টা মাস যদি আপনি ওই ট্রেনিং মোতাবেক যদি আপনি কাজ করতে চাইলেন, আল্লাহ তাআলার কবুলিয়ত গ্রহণযোগ্য একজন বান্দা হতে পারেন, কিন্তু আপনি তো সেটা করতে চান না। আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনতে চান না। আপনার ভয়, আল্লাহর ভয় যখন আপনার অন্তরে না আসে, তখন আপনার মাধ্যমে অসংখ্য অগণিত খারাপ কাজ, বেহুদা কাজ প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি কদমে কদমে হচ্ছে। চিল্লায় মেরে বলেন ঠিক কিনা? এজন্য আজকে থেকে, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর ভয় আমি অন্তরের মধ্যে রাখবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য